সেকশন এখানে আছে 100টা করাবো ভেবেছিলাম, তো 50টাই রাখতে পেরেছি। তো প্রত্যেকটা তোমাদের পারা উচিত, প্রত্যেকটা যেটা আছে তোমাদের করানো আছে। এরর কারেকশন মানেই কিন্তু গ্রামার শেখা, ওভারঅল গ্রামার মানে ইংলিশটাকে শেখা। দেখো কি বলছে, দা মোর, এটা আগের দিনে করালাম, দা মোর ইট রেইনস দা ওর্স দা রোড বিকাম, মানে যত বৃষ্টি হচ্ছে তত রাস্তা খারাপ হচ্ছে। বলো কি হবে অ্যান্সার? অপশন ডি। ঠিক আছে ভাই, ব্যাডের থার্ড ফর্ম। আচ্ছা তাহলে ব্যাডের সেকেন্ড ফর্ম কি? ওর, এটা সেকেন্ড ফর্ম। কম্পেয়ার করতে এখানে মোর আছে মানে এখানেও কম্পারেটিভই আছে না, এখানে কম্পারেটিভ আসবে। কিন্তু তোমাদের কিছুদিন আগে শেখালাম, মানে গতকালকেই মনে হয় যে কি দা মোরের সঙ্গে দা মোর বললাম না, তার মানে কি দা এর সঙ্গে যদি মোর থাকে তাহলে এ পাশে যদি কম্পারেটিভ থাকে অবশ্যই এ পাশেও যে কম্পারেটিভটা থাকবে তার সঙ্গেও দা থাকতে হবে, তার মানে এখানে দা থাকবে। ঠিক আছে ভাই, মাথায় রাখবে। নেক্সট, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ ডান, তো ইজ থাকলে ইজ, এভরি, এভরিওয়ান, নাইদার, আইদার, এগুলো থাকা মানে ভার্ব কি হবে? অন হবে, মানে কি সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হিসাবে হবে। সিঙ্গুলারের সঙ্গে তো হ্যাভ হয় না, হ্যাজ হবে, তাহলে এখানে কি হতো? হ্যাজ ডান। ক্লিয়ার? এইগুলো দেখে নিতে হবে। 3 নম্বরে কি বলছে? হি ইজ অন অফ দা, অন অফ দোজ রাইটার্স, এটা আগে দিতে করালাম, সেম কোশ্চেন দেখো। তাহলে হি ইজ অন অফ দোজ রাইটার্স হু হ্যাজ ইনফ্লুয়েন্সড মি আ লট, তাহলে এখানে ভুল হতে আছে। শুধু রাইটার হবে কেন? এখানে, এখানে কতগুলো রাইটার আছে ভাই? এই যে এটা কি, হু কাকে করছে, কাকে মানে ইঙ্গিত করছে? আগের যে নাউনটা বা সাবজেক্ট আছে তাহলে রাইটার্স বলছে, একজন তো না অনেকে, তাহলে এখানে হ্যাজ কেন হবে? হ্যাভ হবে। সিম্পল টু ম্যাটার। হু এর কোনো অস্তিত্ব নেই, হু এর অস্তিত্ব তার আগে যে সাবজেক্টিভ নাউনটা আছে সেটার উপর ডিপেন্ড করে বা প্রোনাউনটা আছে। বুঝে গেল? অন অফ দোজ, ঠিক তো আছে, অন অফ দা থাকলে কি হয়? প্লুরাল হয় না? ভাই কুত্তার ডাক শুনতে হবে তোমার কাছে আমার? নেক্সট 4 শি টোল্ড মি, একটু বড় করে নিয়ে আর, হুম, 4 কি বলছে দেখো, 4 কি বলছে দেখো, শি টোল্ড মি দ্যাট শি উইল হেল্প মি টুমোরো, কোথায় কি ভুল আছে বলো? এখানে দুটো ভুল আছে, জানো কি কি ভুল দেখো। টোল্ড মি মানে বলে দিয়েছে, মানে আমরা এটুকু, আর দ্যাটও রয়েছে, তার মানে এটুকু আমরা বুঝে গেলাম এটা ন্যারেশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে ন্যারেশন চেঞ্জ যখন হয় ভাই, দেখো এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটাও উইল হবে না, পাস্ট টেন্সে হবে, কি হবে? তাছাড়া আর একটা বিষয়, আর টুমোরো তো হয় না ভাই, কি হয় টুমোরোর জায়গায়? দা নেক্সট। দুটো ভুল হবে, তাহলে একটা ন্যারেশন চেঞ্জ থেকে এরর কারেকশন ছিল। এরর কারেকশন মানে তুমি গ্রামার যা শিখলে সেখান থেকে, দেখো একটু আগেই বললাম এটা পারা উচিত ভাই। নাইদার অফ দ্য টু, দেখো নাইদার আইদার এগুলো কিন্তু দুইজনের ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো নাইদার অফ দ্য টু স্টুডেন্ট, এই দুইজন স্টুডেন্টের মধ্যে আর ইন্টেলিজেন্ট, কেউ ইন্টেলিজেন্ট না আর কি, neither কেউ, তাহলে এখানে আর হবে না, এখানে ইজ হবে। একটু আগেই বলে আসলাম যে ইজ, এভরি, এভরিওয়ান, নাইদার, আইদার এগুলো থাকলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, তো আর তো প্লুরাল ভার্ব হয়, তাহলে ইজ হবে এখানে। নেক্সট, হি ডিড নট, এই দেখো কি হবে? নিয়ম কি বলছে? ডু, ডাজ, ডিড, এইগুলো যদি থাকে এগুলো কি মেন ভার্বের টেন্স কে ডিনোট করছে, তাহলে এইগুলোর পরে যদি মেন ভার্ব থাকে সেটা অলওয়েজ কি হবে? ভি ওয়ান ফর্মে হবে। তাহলে হি ডিড নট যেহেতু রয়েছে, রাইটটা হবে না, এখানে হবে রাইট, রোট হবে না, রাইট হবে। ঠিক আছে, হি ডিড নট রাইট।
নিয়মটা কি, ডু ডাজ ডিড এর পরে যদি মেন ভার্ব থাকে সেটা অবশ্যই ভি1 বা ফার্স্ট ফর্মে হবে। নেক্সট, সাতটা কি বলছে, শি রিজেম্বলস উইথ হার, এটাও করানো আছে, এটাও করানো আছে হার মাদার। কখন উইথ হয় কখন হয় না বলেছিলাম। একদম, রিজেম্বল মানে হচ্ছে টেক্স আপ, তাহলে এখানে হবে শি রিজেম্বলস হার মাদার, তার মানে উইথ এখানে উইথটা হবে না, মানে এখানে প্রিপোজিশন হবে না। রিজেম্বলের সঙ্গে প্রিপোজিশন কখন হতো, যদি বলতো তার ফিজিক তার মায়ের ফিজিকের সঙ্গে একই রকম, মানে কোনো অঙ্গের সাথে অঙ্গ যখন একই রকম কথা বলবো তখন আমরা উইথ ইউজ করতে পারবো। কিন্তু যদি এমন বলে সে তার মায়ের মতো দেখতে, সে তার বাবার মতো দেখতে, সে তার ভাইয়ের মতো, তখন কিন্তু আমরা কি করব ভাই, বিআর প্রিপোজিশন, মানে কোনো প্রিপোজিশন আসবে না, কোনো রিজেম্বল মানে হচ্ছে টেক্স আফটার। ঠিক আছে, এটা নেক্সট, দ্য টিচার ইজ অ্যাংরি অন দ্য স্টুডেন্ট, এটাও করানো আছে, অ্যাংরি দুটো হয়ে যায় বলছি। একদম, মাথায় রাখতে হবে, দেখো অ্যাংরির সঙ্গে দুটো যায়, অ্যাংরি একটা যায় এক বা অ্যাবাউট বলে, তাহলে এটার পরে কি হয়, সামথিং কোনো জিনিসকে বোঝায়। আর একটা হবে অ্যাংরি উইথ সামওয়ান বা পার্সন। তার মানে এখানে দেখো দ্য স্টুডেন্ট পার্সন বোঝাচ্ছে, তাহলে কি করবো, অ্যাংরি উইথ করবো। ঠিক আছে, নেক্সট, আর অ্যাংরি ফর রিজন, রিজন অর্থে ফর হবে। নয় দাগ দেখো বলছে আই এম লুকিং ফরওয়ার্ড টু, তো লুকিং ফরওয়ার্ড টু কি একটা ফ্রেজ, লুকিং ফরওয়ার্ড টু একটা হচ্ছে ফ্রেজ, যেমন ডিনাই একটা ফ্রেজ। ঠিক আছে, এইগুলো মাথায় রাখবে, এদের পরে কোনো ইনফিনিটিভ বসে না, এদের পরে কি জিরান্ড বসে, এদের পরে কিন্তু জিরান্ড বসবে, মাথায় রাখবে। তাহলে এই মিট হবে না, এখানে কি হবে, মিটিং হবে, ভার্বের সঙ্গে আইন যুক্ত করলে সেটা meeting। আমরা জানি যে টু এর পরে ভিওয়ান হয়, আমরা কিন্তু জানি যে টু এর পরে ভিওয়ান হয়, কিন্তু এই যে লুকিং ফরওয়ার্ড টু বা ডিনা এগুলোর পরে কিন্তু জিরান্ড আসবে, এই টু এর পরে তখন কিন্তু আর ভাই ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, আইএনজি। যেগুলো বলছে এগুলোই পরীক্ষায় আসে ভাই। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2 আওয়ার্স, তো দেখো সে 2 ঘন্টা ধরে, তো ধরে অর্থে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট মানে একটা সময় থেকে, যখন বাংলায় বললে থেকে অর্থে সিন্স, আর ধরে অর্থে ফর। এবার এখানে দেখো 2 বছর ধরে, 2 ঘন্টা ধরে, 2 আওয়ার্স, তাহলে এখানে অ্যান্সার হবে ফর। এখানে যদি বলতো since morning, সে একদম পিরিয়ড, এটা সিন্স মর্নিং মানে সকাল থেকে, তখন করতাম হচ্ছে সিন্স, কিন্তু এখানে বলছে 2 আওয়ার্স ধরে, কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে। আর 2 ঘন্টা ধরে কখন, সেটা কখন স্টার্ট করেছে, স্টার্টিং পয়েন্ট বলা নেই এখানে। ঠিক আছে, পয়েন্ট অফ টাইম বলা নেই। চলো, এখানে বলছি 11 দা শি ইজ সিনিয়র, এ তো জানো, পরীক্ষা এবার আসবে ভাই, জুনিয়রটা এসে গেছে, টিচারটাও চলে এসছে, এবার সুপিরিয়র, সিনিয়র আর হচ্ছে ইনফেরিয়র, এগুলো ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, সিনিয়র জুনিয়র। ভেরি গুড, এটা অলওয়েজ বলছি কিন্তু, আর এটা কিন্তু ডব্লিউপির ফেভারিট কোশ্চেন। নেক্সট, বাংলা কি বলতে, শি ম্যারিড উইথ আ ডক্টর, কি হবে, যখন কেউ কোন একজনকে, ভেরি গুড, তাহলে কি শিখলে, ছেলের সাথে মেয়ে বোঝাবে যখন, কি ছেলের সাথে, বাবারে, ছেলের সাথে মেয়ে বোঝালে উইথ, আর মেয়ের সাথে ছেলে বোঝালে টু। শি ম্যারিড টু আ ডক্টর, সে একজন ডক্টরকে বিয়ে করেছে, প্রফেশন, তাই তো। নেক্সট, 13 বলছে হি ইজ মাই কাজিন ব্রাদার, এটাও তো করালাম ভাই, কাজিনের সঙ্গে কোনো ব্রাদার বা সিস্টার লাগানো যায় না। তাহলে আর ব্রাদার বা সিস্টার ইউজ হয় না। একদম, কাজিনের সঙ্গে দেখো, জিকে তে এত অ্যান্সার পাচ্ছিলাম, ইংলিশে পাচ্ছি না, কেন জানো, তোমরা পড়ো না তাই। তোমরা একজন বলো তো যে এতগুলো 13টা কোশ্চেন করলাম, যে একটাও দাদা শেখায়নি, একজন বলো, আর আমি দেখিয়ে দেবো যে আমি শিখিয়েছি। এত খারাপ লাগে।
তোমরা রিভিশন দাও না। দ্য সিনারি অফ কাশ্মীর আর বিউটিফুল, বলো কি হবে? তাহলে দেখো এইখানে সিনারি, সিনারি মানে কি দৃশ্য, দৃশ্য কি আমরা কি দেখতে পাবো? আনকাউন্টেবল নাউন, তাহলে যেটাকে কাউন্ট করতে পারি না, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব কি হয়? সিঙ্গুলার হবে। Next, তারপরে দেখো নো সোনা, সরি, আইদার রিনা অর হার ফ্রেন্ড, আইদার অর নাইদার নট থাকলে কি করি? পরের পরে, পরের পরে বা ভার্বের কাছাকাছি যেটা থাকবে সেটা আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে হার ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধুর কথা বলছে, তাহলে এখানে আর হবে। আর অ্যালং উইথ, উইথ এইগুলো থাকলে, বা হচ্ছে আর একটা আছে কি যেন ওটা, ভুলে গেলাম ফট করে, দেখলে মনে একদম আর একটা কি বলেছিলাম, সেটা কোথায় কি গেল? অ্যালং উইথ, উইথ আরটা অ্যাজ ওয়েল এজ, অ্যাজ ওয়েল এজ যদি থাকে তাহলে প্রথমে যেটা সুরদাস বলছে নো সোনার ড্যাশ, ভুল আছে, দুটো ভুল আছে এখানে। দেখো, আমরা জানি নো সোনার হ্যাড হয় বা ডিড হয়, ঠিক আছে? এই নো সোনার হ্যাড বা ডিড হয়, অনেক সময় ডিড হয়। চলো, তাহলে নো সোনার হ্যাডটাই আমরা বুঝি। হ্যাঁ, তখন ইস করবো, তখন ইস করবো, সেটা বোঝাই যাচ্ছে। তাহলে এখানে আমরা, আমি কি বললাম, নো সোনার সঙ্গে আমরা হ্যাড বসাই আর ডিড বসাই, এর বসে সেটাই বলছি। এখানে কি বলছে সেটা তো এখন আসেনি। এবার দেখো ডি ডু, একটু আগে শিখলাম ডু ডাজ, ডিড এর পরে ভি ওয়ান হবে, কিন্তু এখানে ভি নেই, ভি থ্রি আসলে নিশ্চয়ই এখানে হ্যাড হবে। তাই নো সুনার হ্যাড, একই থেকে ভুল আছে, তাছাড়া আরো একটা ভুল আছে। নো সুনার ডিড আই রিচ দ্য স্টেশন, এখানে আর দ্যানের ঘাট, কারণ নো সুনার সঙ্গে দ্যান যায়, তাহলে সি অপশনে, সি অপশনে বা বি অপশনে শেষে দ্যান আসবে। যাই হোক, এখানে একটা দ্যান ছিল, এখানে ভুল ছিল। ঠিক আছে, নেক্সট। হি ডিনাইড, এই যে একটু আগেই বলছিলাম, দেখো চলে এসছে। হি ডিনাইড টু হেল্প, ডিনাইড টু হেল্প হবে না, হেল্পিং হবে। হি ডিনাইড টু হেল্পিং, তাই ডিনাই শিখলে আর একটা কি থাকলে, লুকিং ফরওয়ার্ড টু, আই প্রিফার, এই যে একটু আগে শিখে আসলে প্রিফার, সিনিয়র জুনিয়র ইনফেরিয়র, তাহলে দেন হয় to, একদম। উনি দেখ, দেখো কি বলছে, হি ইজ দ্যাশ দ্য টলেস্ট অফ দ্য টু বয়েজ, এবার এক বলো, এটাও শিখানো, না পারলে কিছু করে না। একদম, very good, very good। তোমাদের আমি শিখিয়েছিলাম ভাই, দুইজনের ক্ষেত্রে, এবার দেখো দুইজন বলে কিন্তু দেন নেই, অফ আছে, দেখেছো শিখিয়েছিলাম। যখন দুইজনের মধ্যে বলে দেবে যে দুইজন, দুটো বালকের মধ্যে দুই উল্লেখ থাকবে, তখন অফ ইউজ করে, এটা কিন্তু ডব্লিউবিতে এসেছিল ভাই। তো এখানে আমরা টলেস্ট ইউজ করব না, আর দাও হবে না, এখানে কি হবে, হি ইজ মো, হি ইজ কি হবে, টলার, হি ইজ টলার অফ দ্য টু বয়েজ। টলার কেন? কারণ টলেস্ট আমরা অনেকগুলোর ক্ষেত্রে ইউজ করি, আর কম্পেয়ারেটিভ ডিগ্রি দুইজনের ক্ষেত্রে হয়, এবার আমরা এখানে টলার ইউজ করবো যেহেতু দুইজনের কথা বলা আছে। ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো লিখে নিতে হয়, তোমার তো বল লিখবেও না। হি ইজ গুড ড্যাশ, এটা পারা উচিত, কি হবে? এটাও ডব্লিউ, বলো। নো, তুমি ভুল, ভুল, তুমি ভুল কেন বলছি দেখো, এই ভুল আমি তোমার ক্লিয়ার করেছি। স্কিল যখন বোঝাবে, বলছে হি ইজ গুড অ্যাট ইংলিশ, আর যখন সে কোনো একটা ডিগ্রি করবে তখন তখন হবে ইন, ঠিক আছে? আমি, হি ইজ গুড অ্যাট, অ্যাট ইজ অ্যাড করবো এখানে, হ্যাঁ, কারণ ম্যাক্সিমামটাই অ্যাট নিয়েছে, আমাদের ডব্লিউপিও অ্যাট নিয়েছিল, সো আমরা অ্যাটই করবো, ঠিক আছে? যখন সাবজেক্ট বোঝাবে, ঠিক আছে, তখন আমরা করতে পারি গুড ইন হবে না, এখানে অ্যাটই হবে, হ্যাঁ, অ্যাটই হবে ভাই। চলো,
একুইটা কি বলছে, শি ইনস্টেড টু গো উইথ হিম, কি হবে, এটা পারা উচিত। এগুলো ফিক্সড প্রিপোজিশন থেকে ইনসিস্টেড অন হয়, এগুলো সব ফিক্সড প্রিপোজিশন, তোমরা না পড়লে আমার কিছু করার নেই, এগুলো সব দেওয়া আছে, দেখবো সেই পুরোনো বইটা 1995 সালের বই যেটা দেওয়া আছে ওখানে আছে। আচ্ছা, হি ইজ ম্যারিড, এটাও একটু আগে করলে কি হবে, কি হবে, দেখো ভাই, যেটা একটু আগে কে বললো, সুদীপ বললো না যে হচ্ছে ছেলেরা যখন করবে তখন উইথ হয়, আর মেয়েরা টু হয়, তাহলে এখানে কেন উইথ হবে আর টু, কেন নো এরার হবে না, টু হবে, বলো দেখি। দেখো ভাই, যখন বাই প্রফেশন রয়েছে, দেখো এখানে একদম তাই, বাই প্রফেশন আছে তার জন্য টু হবে, কিন্তু হি ইজ ম্যারিড টু আর টিচার, সে টিচারকে বিয়ে করেছে, ঠিক আছে। নেক্সট, she has completed her work yesterday, একটা ওয়ার্ড দেখতে পেলাম yesterday, তার মানে কোন টেন্স হবে, tense হবে। ঠিক আছে, তাহলে এখানে হ্যাজটা হবে না, ভিটু হয়, শিখেছো, ভার্বের টু ফর্ম হয়, মনে আছে তো, yesterday, ago, previous day, এগুলো থাকলে কিন্তু আমরা ভিটু ইউজ করবো। নেক্সট, মাই আঙ্কেল ইজ লিভিং, পারবে ইন লন্ডন সিন্স, দু হয়, সিন্স রয়েছে মানে কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এখানে ইজ হবে না, এখানে হ্যাজ বিন হবে। একদম তাই, এইগুলোই পরীক্ষা আসে। 25 কি বলছে, আই অ্যাম হ্যাভিং টু ব্রাদার্স, কি হবে, দেখো আই হ্যাভ, ঠিক আছে, এখানে তো হ্যাভ দেবো না, এখানে হ্যাভ দেবো, বলো তাহলে, আই হ্যাভ টু ব্রাদার্স, এটাও সঠিক, আবার আই অ্যাম হ্যাভিং টু ব্রাদার্স, এটাও সঠিক, বোথ আর কারেক্ট, ঠিক আছে। I am having two brothers আর I have two brothers, they are same. Next, he is angry, আপন তো একটু আগে শিখলে, কি হবে, his brother, she is more clever, এবার তো বুঝতে পারছো, দেখো সুপার ফ্লোজ হয়ে গেল এখানে, ক্লেভার, দেখো ক্লেভার, তাই তো, ক্লেভার কে আমরা ক্লেভারার করতে পারি না, ক্লেভারেস্ট বলি, হ্যাঁ করি, ক্লেভার, এটা মোরটা হবে না, মোর, ক্লেভার, এখানে একটাই সিলেবেল, তাহলে এখানে মোর আনতে পারো না, ক্লেভার, আমরা বলি ক্লেভার, হবে না, ক্লেভার একটা ওয়ার্ড কিন্তু, ঠিক আছে। তো ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, তো এখানে আমরা মোরটা করব না, কারণ এখানে অলরেডি আমি কম্পারেটিভ করে ফেলেছি। নেক্সট দেখে নাও ভাই, হি ইজ এনাফ স্ট্রং টু ডু ইট, জাস্ট এখানে পজিশনের উল্টো পাল্টা, আর কিছু না, ফলো, এটা হবে অ্যান্সার, হি ইজ স্ট্রং এনাফ টু ডু ইট, সে যথেষ্ট শক্তিশালী এটা করার জন্য। এটা কেন বলতো এনাফটা হলো, কারণ এই শক্তিশালী কে ডিনোট, তাই না, অ্যাডভার্বকে অ্যাডভার্ব করা যায়, অ্যাডভার্বটাকে অ্যাডভার্ব করা যায়, বা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করা যায়, বা আরেকটা কি, ভার্বকে অ্যাডভার্ব করা যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এখানে হি ইজ স্ট্রং, তাহলে সে কেমন, স্ট্রং, তার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটা আবার কি, অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভের পরেই তো অ্যাডভার্বটা হবে, ঠিক আছে, তাই স্ট্রং না। নেক্সট, তারপরে হি ইজ সিনিয়র, তো একটু আগে শিখলে, কি হবে, আচ্ছা, হি গেভ মি অ্যান অ্যাডভাইস ইয়েস্টারডে, গতকাল সে আমার একটু উপদেশ দিয়েছিল, বলো কি হবে, দেখো অ্যান হবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন তো, এখানে আমরা যদি করতে যাও তাহলে বলতে পারো আ পিস, বলতে পারো পিস, একদম, আ পিস অফ অ্যাডভাইস করা হয়, ঠিক আছে, অ্যান অ্যাডভাইস হয় না, মাথায় রাখবে, উপদেশ, একটা উপদেশ হয় না। আই লুক ফরওয়ার্ড, আচ্ছা, আই লুক ফরওয়ার্ড টু সি, একই রকম শিখে আসলে, তাই লুক ফরওয়ার্ড টু এর সঙ্গে কি হয়, ভার্বের
ইরান করলো, ইরান ফ্যামিলি সেম হবে। 32 দাগ কি বলছে? মাই ফাদার ইজ গোয়িং টু, এটাও সেখানে আছে। যখন অ্যাব্রড থাকবে তার সঙ্গে কোনো প্রিপজিশন আসবে না। শপিং মল মনে আছে, গোয়িং শপিং, গোয়িং হোম মনে আছে, এগুলোর ক্ষেত্রে কোনো প্রিপজিশন বসে না। নেক্সট, শেখানো জিনিসই আছে। নিউজ দেখতে প্লুরাল কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার। দ্য নিউজ ইজ ভেরি ইন্টারেস্টিং। নেক্সট, দেখতে প্লুরাল, এগুলো মুখস্থ রাখবে। দ্য পুলিশ, পুলিশ কিন্তু দেখতে সিঙ্গুলার কিন্তু হয় এটা প্লুরাল, প্লুরাল না প্লুরাল। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস, এটাকে ইনভেস্টিগেটিং করছে পুলিশ। ম্যাথমেটিক্স দেখো দেখতে কি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, এগুলো দেখতে তো প্লুরাল কিন্তু এটা আবার সিঙ্গুলার। নেক্সট, হি হ্যাজ বিন সাফারিং, এখানে একটা প্রিপজিশন আছে, সাফারিং এর পরে কি আসে? উইথ না বাবা, উইথ না ফ্রম হয়। তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে, তাহলে মঙ্গলবার থেকে সে কি করছে? জ্বরে ভুগছে। তারপরে সাহিত্যিকটা কি বলছে? শি হ্যাজ ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার, তাহলে লাস্ট ইয়ার ওয়েস্ট মানে পাস্ট টেন্স হবে, তাহলে হ্যাজ তো হবে না। তাহলে কি হবে? শি ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার জাস্ট, কারণ ভি টু হয়, শিখলে কি ভি টু হয়, তাহলে হবে শি ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার, জাস্ট এইটুকু। দেখো এই ভিজিটেড টু ফুল যেন করবে না, ভিজিটের সঙ্গে কোনো প্রিপজিশন দেওয়ার দরকার নেই। নেক্সট, শি ইজ টলার ফ্রম, টলারের পর দেখো এটা কম্পারেটিভলিতে ফ্রম ইউজ করি দেন ইউজ করি, দেন ইউজ করি। শি ইজ টলার দেন হার সিস্টার। নেক্সট, হি ইজ ম্যারিড উইথ আ নার্স, ওই যে প্রফেশন বাই প্রফেশন, বাই প্রফেশন থাকলে টু ইউজ করবো। সে একটা মাস্টারকে বিয়ে করেছে, যখনই এমন থাকবে ঠিক আছে তখন আমরা কিন্তু টু ইউজ করবো। হি ইজ অ্যাংরি অন হিজ সন, তো এখানে দেখো সন রয়েছে, তাহলে অন হবে না, কি হবে এখানে? উইথ হবে। অ্যাংরির গল্প যেন নেক্সট দিন যেন ভুল না হয়। শি গোজ টু হোম, এই যে একটু আগেই বললাম সেম জিনিস, কি হবে? কি হবে? ভুল কোথায়? গাদার দল এতক্ষণ ধরে শেখালাম, যে একটুকুনি আগেই বললাম যে শপিং, অ্যাব্রড, হোম, এগুলো থাকলে প্রিপজিশন হয় না, এতক্ষণ ধরে শেখালাম একটু আগেই। শি গোজ হোম এভরি সানডে। মাই মাদার গেভ মি আ গুড অ্যাডভাইস, কি হবে কোথায়? বলো। এখানে গুড আছে দেখো, দেখো এখানে, আচ্ছা ভেরি গুড, ভাই 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 আগে বলতে দাও। অ্যাডভাইসেস এটা হয় না, অ্যাডভাইসেস কখনো হয় প্লুরাল করা যায়? ওই তোমার অ্যাডভাইস কি গোনা যায়? যায় না। আনকাউন্টেবল, সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি। এখানে আ গুড অ্যাডভাইস করা যেতে পারে, কারণ একটা ভালো উপদেশ তো ওইখানে গুড যেহেতু দিয়েছে, এ গুড থেকে করাই যায়, কোনো ব্যাপার না। এ যেটা বলা এ পিস অফ অ্যাডভাইস বা এ গুড অফ অ্যাডভাইস, এগুলো করতে পারে, এ গুড অ্যাডভাইস হতে পারে, কিন্তু এখানে অ্যাডভাইসেস হবে না, তাই বলে অ্যাডভাইসই হবে, কারণ আনকাউন্টেবল না হলে প্লুরাল করা যায় না। হি ইজ লিভিং ইন দিল্লি সিন্স 10 years, বলো। দেখো একটা জিনিস বলি ভাই, এখানে সিন্স 10 years তো হবেই না এখন, একদম এখানে ফর, ঠিক আছে। আর একটা জায়গায় ভুল আছে, এখানেও ভুল আছে, ঠিক আছে। মানে হি হ্যাজ বিন লিভিং ইন দিল্লি ফর 10 years, 10 বছর ধরে বসে আছে। বলো। হুম, হুম। এটাকে নেবো, এটা নেবো, মাথায় রাখবি যদি, আমি ক্লিয়ার করেছি, আমি ক্লিয়ার করেছি ভাই। দেখো যদি এমন থাকে যে দুটো এরর আছে, তাহলে কোনটাকে প্রায়োরিটি দেবে? তাহলে অবশ্যই ভার্বের সেক্টরটাকে প্রায়োরিটি দেবে, ঠিক আছে।
না না হয় নাকি? হ্যাঁ থাকতেই পারে, যদি এমন থাকে অপশনে যে এ এন্ড বি, তখন হবে। থাকতেই পারে, হতেই পারে। পরীক্ষায় থাকবে না, চাপ নেই, ডব্লিউবি অত কঠিন করে না। শি ইজ ম্যারিড টু আ টিচার সিন্স 2005। কি হবে? কি হবে? এটা ভুল, আর সিন্স দেখতে পাচ্ছ যখন কি পয়েন্ট অফ টাইম দেখতে পাচ্ছ, তাহলে হ্যাজ হবে এখানে। শি হ্যাজ ম্যারিড টু, দেখো এখানে টু আছে, টু তো ঠিকই আছে। তো শি হ্যাজ ম্যারিড টু এ টিচার সিন্স 2005, তাই 2005 থেকে সে আর টিচারের সাথে বিবাহিত। ঠিক আছে। দা নাম্বার অফ স্টুডেন্টস, এইটা খেয়াল রাখবে, দা নাম্বার অফ এর সঙ্গে, মনে রাখবে দা নাম্বার অফ এর সঙ্গে নাউন হয় প্লুরাল। দা নাম্বার অফ এর সঙ্গে নাউন হয় প্লুরাল, আর ভার্ব হবে সিঙ্গুলার। দেখো এখানে হ্যাজ হবে, একটা নিয়ম শিখলে পরের নিয়ম আরেকটা দেখো। আ নাম্বার অফ থাকলে নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে, দুটোই প্লুরাল। ক্লিয়ার করো। দা নাম্বার অফ থাকলে নাউনটা প্লুরাল, দেখো নাউন প্লুরাল আছে, আর এখানে ভুল ছিল, হ্যাভ না হ্যাজ হবে, ভার্ব হবে সিঙ্গুলার। আর আ নাম্বার অফ থাকলে নাউন এবং ভার্ব বোথ প্লুরাল হবে। তাহলে এখানে ওয়াজ করবো না, এখানে ওয়্যার করবো, ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড। নেক্সট, ছাত্রীরা কি বলছে? শি ইজ দ্য মোস্ট ইউনিক গার্ল ইন দ্য ক্লাস, তাহলে কি হবে? কি হবে? দেখো মোস্ট হবে না, ঠিকই বলেছো। আরে বাবা, ইউনিকোডটা পরীক্ষায় আসে এই জন্য। ইউনিক মানে কি? ইউনিক মানেই সবার থেকে আলাদা। ইউনিক মানেই হচ্ছে সব থেকে আলাদা, তাহলে আর মোস্টটাকে দেওয়ার দরকার হয় না। ঠিক আছে, তাহলে শি ইজ দা ইউনিক গার্ল ইন দা ক্লাস। ঠিক আছে, সে ক্লাসে কিন্তু ইউনিক। ইউনিক মানেই ওই জন্য মোস্টটা ইউজ হয় না, এগুলো খুব ভালো ভালো ওই জন্য পরীক্ষায় আসে এগুলো। আটচল্লিশটা কি বল দেখো, আমি যে 100টা করাবো, আজকে 50টা করালাম, আর আগামীকাল 50টা এরর করাবো, অ্যাটেন্ড করবে, দেখবে কতটা ক্লিয়ার হয়ে যায়। আর তারপরে আমার 20 তারিখে যে বুকটা লঞ্চ হচ্ছে সেটা একটু দেখে নেবে। ঠিক আছে। যদি মন থেকে পড়ো, আমি বলছি ভাই মন থেকে পড়ো, ইংলিশের নাম্বার না আসলে আমাকে বলবে, এটুকু এত বড় গ্যারান্টি দিয়ে দিলাম। আর তোমরা না পড়লে তোমার কিছু করার নেই, আমি তো তোমাদের হাল দেখতে পাচ্ছি, আমি এর আগে ক্লাসগুলো করিয়েছি সেইগুলোতেই কোশ্চেন সব, তাই পাচ্ছ না? একটুখানি আগেই শিখিয়ে আসলাম, আর তো এই দেখ, বলো কি হবে? হি ডিড নট স্পোক টু মি, সুদীপ বলো না। এখানে ডিড নট রয়েছে, তাহলে এখানে কি হবে? ডু ডাল ডিড থাকলে কি হয়? ভার্বের অন ফর্ম হবে, তাহলে স্পিক হবে। স্পিক, স্পোক আর স্পোকেন। এবার যদি বলো দাদা এগুলো তো আমরা জানি না, তাহলে তোমাদের ভুল, পড়তে হবে এগুলো। ভার্বের ফর্ম তিনটে পড়ো, টেন্সের বই নিয়ে লাস্টের দিকে আছে। বলছে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট। কি হবে? একটু আগে শিখলাম নাইদার নর আইদার অর থাকলে নরে, তাহলে পরেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব, তাহলে হিজ ফ্রেন্ডস একজন নরকে, তাহলে অনেক থাকলে তো ওয়াজ হয় না, ওয়ার হয়। শি হ্যাজ বিন টু প্যারিস লাস্ট ইয়ার, তো লাস্ট ইয়ার থাকলে কি হবে? ভি টু হবে, বলো কি হবে? বলো, ভুলটা বোঝাই যাচ্ছে কোথায় আছে, বলো। হুম। বলো কোথায় চেঞ্জ, বলো কোথায় ভুল মানে করা যেতে পারে। দেখো দুটো দুটো জায়গায়, দুটো জায়গায় তো করতে পারবো না। তাহলে আমরা, আচ্ছা তাহলে তুমি has বলে, তাহলে এখানে অপশন এ করলে, বেশ ভেরি গুড। বিতে, আচ্ছা তাহলে সি ওয়েন্ট টু, তার মানে এখানে ওইরার, এখানে ওইরার।
তাহলে আমরা আমরা সিতে করার চেষ্টা করি, কি করতে পারি? সিন্স লাস্ট ইয়ার করা যায়? এটাই তো অ্যান্সার হবে। যখন দুটো জায়গায় হচ্ছে তাহলে শি হ্যাজ বিন, দেখো শি হ্যাজ বিন, এখানে দেখো আবার এটা দিলে আবার সমস্যা আছে, এখানে টুর পরে আবার সিন্স আসবে না। ঠিকই আছে, ঠিক আছে, না না না, হবে হবে হবে। শি হ্যাজ বিন টু প্যারিস, হ্যাঁ হবে হবে, এখানেই হবে, এইখানেই সিন্স বসাবে। ঠিক আছে, শি হ্যাজ বিন টু প্যারিস সিন্স লাস্ট, হ্যাঁ, সে লাস্ট ইয়ার থেকে প্যারিসে আছে, এটা হবে। আর যদি এটা যেহেতু আমার দেখো এরার এটাও আসছে এটাও আছে, এমন তো হতে পারে না, তাহলে নিশ্চয়ই এখানে এররটা করবো আমরা। বুঝতে পারলে? শি হ্যাজ বিন টু প্যারিস সিন্স লাস্ট ইয়ার, ব্যাস, তাহলে এখানে সিন্স এর ঘাটতি, হ্যাজ বিন আছে মানে বুঝেই যাচ্ছ। আর একটা দেখো লাস্ট ইয়ার দেখেই, দেখো আমরা জানি লাস্ট ইয়ার দেখেই পাস্ট টেন্স করি, তো সেক্ষেত্রে আমার কি হওয়া ছিল? শি ওয়াজ, শি ওয়াজ টু প্যারিস লাস্ট ইয়ার, ঠিক আছে? শি ওয়াজ টু তো হবে না, শি ওয়াজ ইন হবে, তখন শি ওয়াজ ইন প্যারিস লাস্ট ইয়ার, তাহলে এখানে তো দেখো এই এরারের 14 গোষ্ঠী উল্টে গেল, তাহলে এখানে নিতে পারবো না, আমার সবচেয়ে বেস্ট হবে এখানে জাস্ট সিন্সটাকে নেওয়া। শি হ্যাজ বিন টু প্যারিস সিন্স লাস্ট ইয়ার থেকে অর্থে